হ্যালো, হাই, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গাইজ, আমি এখন ইতিমধ্যে আছি শ্রীধাম মায়াপুর। মায়াপুর আমি দর্শন করলাম। মায়াপুর খুবই ভালো জায়গা আর কি, আর খুব ভালো লেগেছে আমার। আর এখন আমি যে পেছনে যে লঞ্চ দেখতে পাচ্ছি, এই লঞ্চে করে যাব শ্রীধাম নবদ্বীপে আর কি। আর নবদ্বীপ যে যাওয়ার সময় যে গঙ্গা যমুনার যে মিলন ক্ষেত্র আর কি, সেটা তোমাদেরকে দর্শন করাবো। তো কন্টিনিউ গাইজ তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। এই যে লঞ্চটা দেখতে পাচ্ছ, এই লঞ্চে করে কিন্তু যাব হচ্ছে নবদ্বীপে আর কি। আর নবদ্বীপে মায়াপুর থেকে নবদ্বীপে লঞ্চে কিন্তু ভাড়া হচ্ছে 10 টাকা আর কি। দেখতে পাচ্ছ টিকিট কিন্তু কেটে নিয়েছি। আর দেখো 10 টাকা নিয়েছে কিন্তু। তো আস্তে আস্তে লঞ্চে উঠবো। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু লঞ্চ কিন্তু ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী কিন্তু মায়াপুর থেকে কিন্তু নবদ্বীপ যাচ্ছে। আর বাইরে থেকে এই গঙ্গার পরিবেশটা এতটা সুন্দর লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ওইদিকে যে লঞ্চটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু একদম ওই ঘাটে যাচ্ছে, মানে ওই কৃষ্ণনগরে যারা যাবে। দেখতে দেখতে কিন্তু লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ লঞ্চ কিন্তু ছেড়ে দিল। দেখো লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। একদম টাইম বাই টাইম, কারোর অপেক্ষা কিন্তু করে না, একদম সময় হলেই কিন্তু লঞ্চ কিন্তু ছেড়ে দেয়। মোটামুটি 10-15 মিনিট পর পর কিন্তু লঞ্চ কিন্তু রয়েছে আর কি নবদ্বীপে যাওয়ার। আমি আবারও আসবো মায়াপুরে কয়েকদিন পরে আবার। এখন নবদ্বীপ যাচ্ছি। আর সামনে কিন্তু আছে গাইজ গঙ্গা যমুনার মিলন ক্ষেত্র। এখন গাইজ মোটামুটি কিন্তু ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8টা, রাইট 8টা বাজে। অসাধারণ কিন্তু লাগছে। আর সামনে কিন্তু গঙ্গা যমুনার মিলন ক্ষেত্র কিন্তু রয়েছে, আমি তোমাদেরকে দেখাবো। গঙ্গা এবং যমুনার যে মিলন ক্ষেত্র আর কি, এদিককার গাইজ জল কিন্তু দেখতে পাচ্ছ যে কালো টাইপের আর কি। কালো টাইপের কিন্তু স্বচ্ছ পরিষ্কার জল। আর ওই সাইডে গেলে পরে দেখতে পারবে সাদা জল। মানে ওই জায়গাটা এতটা সুন্দর লাগে, তোমরা না দেখলে পরে বিশ্বাসই করবে না। তো ওই সাইডটায় কিন্তু ঘোলা জল রয়েছে, তোমাদেরকে দেখাবো। আর এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলঙ্গি। এটা হচ্ছে জলঙ্গি নদী। আর মেন গঙ্গা কিন্তু ওইটা। দেখো জলটা আমি তোমাদেরকে লক্ষ্য করাবো। ওয়াও! আর এদিকে দেখো লঞ্চটা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। দেখো তো তোমাদেরকে আমি স্পষ্ট, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখো স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে এদিককারের জলটা কালো টাইপের আর ওদিককারের জলটা কিন্তু ঘোলা। দেখো পুরো পরিষ্কার একদম বোঝা যাচ্ছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, পুরো একদম একটা রেখার মতো আর কি। দেখো অপূর্ব সুন্দর মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো গাইস পুরো স্পষ্ট কিন্তু বোঝা গেল আর কি, এদিককারের জলটা ঘোলা আর ওদিককারের জলটা কিন্তু কালো আর কি। আর দেখো মেন গঙ্গাটা কিন্তু এই যে, এটা কিন্তু গাইস মেন গঙ্গা। জলঙ্গি এবং ভাগীরথীর কিন্তু মিলন ক্ষেত্র এটা। এটা কিন্তু ভাগীরথী। আর আগে তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু জলঙ্গি নদী। দুটোই গঙ্গা নামে কিন্তু পরিচিত। আজকে কিন্তু দেখতে পাচ্ছ শ্রীধাম নবদ্বীপ থেকে কিন্তু মায়াপুরে কিন্তু লঞ্চটা যাচ্ছে। আর জলের মধ্যে থেকে লঞ্চটা যাচ্ছে, এতটা সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছাতে চলেছি শ্রীধাম নবদ্বীপে।
আর এখান থেকে কিন্তু মায়াপুরেও যাওয়া যায়। এই যে নবদ্বীপ ঘাট থেকে কিন্তু মায়াপুরেও কিন্তু লঞ্চ যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই লঞ্চগুলো কিন্তু মায়াপুর যাচ্ছে। আর এখান থেকে কিন্তু সরবগঞ্জে যাচ্ছে, মানে যারা কৃষ্ণনগর যাবে তারা কিন্তু এই সাইডটা থেকে যাবে, মানে এই সাইডে কিন্তু রয়েছে কৃষ্ণনগর যাওয়ার আর কি লঞ্চগুলো আর কি। আর অপূর্ব সুন্দর লাগছে দেখো, ওই বোর্ডটা জাস্ট দেখো। কে কোথা থেকে গাইজ ভিডিওটা দেখছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর কিছুই চাইছি না। তো দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম শ্রীধাম নবদ্বীপে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর শহর নবদ্বীপ, আর গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ। আর এখানে নবদ্বীপে আছে পোড়ামাতলা সোনার গৌরাঙ্গ, 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর আর কি বিগ্রহ। এছাড়া আছে নিমাইয়ের জন্মস্থান, জল মন্দির, অনেক কিছু আছে কিন্তু এই নবদ্বীপে। আর নবদ্বীপের অনেক আগের ভিডিও কিন্তু আছে, তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। নবদ্বীপের কিন্তু অনেক ভিডিও কিন্তু আছে, নিমাইয়ের জন্মস্থানের ভিডিও রয়েছে, পোড়ামাতলার ভিডিও রয়েছে, 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর ভিডিও রয়েছে। দেখো প্রচুর দর্শনার্থী কিন্তু মায়াপুর থেকে কিন্তু নবদ্বীপে আসলো। দেখো কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমার সব